যশোরের বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবি অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করেছে। বিস্তারিত বেনাপোল স্থলবন্দর থেকে মোস্তাফিজুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে। গত ১৭ মে ২০২৫ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বেনাপোল বিউপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর হতে একজন আসামিসহ ৫০ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল আটক করেছে। আটককৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার, গাড়ি নম্বর WB23C2142 এবং ভারতীয় রপ্তানিকারক JS এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কারপাসের মাধ্যমে বাংলাদেশে আগমন করে। সে উক্ত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোলের গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর চোরাকারবারিদের রাখা মোটরসাইকেলে ওঠার সময় বিজিবির টহল দল তৎক্ষণাৎ তাকে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের নাম শ্রী জয়ন্ত দত্ত, ৩৪ বছর বয়সী, পিতা মৃত সঞ্জয় দত্ত, গ্রাম জয়ন্তপুর, পোস্ট পেট্রাপোল, থানা পেট্রাপোল, জেলা উত্তর ২৪ পরগনা। আটককৃত হেরোইন এবং মোটরসাইকেলের সিজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। উক্ত হেরোইন ও মোটরসাইকেল সহ আসামিকে থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসপিপি পিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানি মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে তিনি দোয়েল টিভির প্রতিনিধিকে জানান। কৌশিক, এই যে মোবাইল নিয়ে আসো, একটা মোবাইল বা এই যে মোবাইলের চালান নিয়ে আসো, প্রতি তুমি কত টাকা পাও? পার মোবাইলে ২০০ টাকা করে দেয়। আচ্ছা, মদ নিয়ে আসো? হ্যাঁ, মদ আমি নিজে কিনে নিয়ে আসি। মদ এনে বাংলাদেশে কার কাছে দাও? তুষারের কাছে। এক একটা যে মদ নিয়ে আসো, এর বিনিময়ে তুমি কয় টাকা পাও? একটা মদ নিয়ে আসলে ১৫০ টাকা ২০০ টাকা করে হয়। মদ মদ কয় টাকা করে পাও তুমি একটা আইনা দিলে বাংলাদেশে? আমি একটা বাংলাদেশে এনে দিলে আমার ১৫০ টাকা ২০০ টাকা করে থাকে বাংলা মদ। আচ্ছা, আর এই যে কম্বল 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 ট্রান্সপোর্ট দিয়ে আনসার দিয়ে যারা বলে টুকটাক কম বেশি শীতকালের সময় এনে দিই। আচ্ছা, এই তুমি বাংলাদেশ এবং ইন্ডিয়া গাড়ি নিয়ে আসা যাওয়ার পথে তুমি আর কি কি দেখছো? আর অনেক কিছু দেখেছি, লোকে মাল নিয়ে আসে, মাল্লা বাই রাস্তাঘাটে। রাস্তাঘাটে কোথায় কোথায় নামাইতে দেখছো? ওই রাস্তায়, বারোর মাঠে। বারোর মাঠে কি দেখছো? ওই গাড়িতে মাল নামছে। তুমি দেখছো কি মাল নামতেছে? বেল। বেল ওরা বেল বলে, বস্তার মধ্যে, ওর মধ্যে কি আছে সেটা বলতে পারবো না। তারপরে হচ্ছে তুমি যে কসমেটিক্স এর কথা বললা, কসমেটিক্স তুমি আর কে দেয় ইন্ডিয়া থেকে? ছবিগুলো দেয়। আর এখানে কার কাছে দাও? এখানে আব্দুল রহমান নেই। আব্দুর রহমান নাই। এর বিনিময়ে তুমি কয় টাকা করে পাও? এর বিনিময়ে আমাদের ৩০০ টাকা ৪০০ টাকা পেটিতে দেয়। পেটিতে? মাল কোথায় আনো? মাল গাড়ির পিছনে, মালের ভিতরে। মালের ভিতরে? আচ্ছা, এটা নামাই দেয় কোথা থেকে এই যে এটা রাস্তায়? রাস্তায়? হ্যাঁ। কোন রাস্তায় এটা? ওদের বাইরে এসে যে কোনো জায়গায় রাস্তায় লাগিয়ে নেয়। এই যে তোমার এই যে বিজিবি জিজ্ঞাসাবাদ করলো, তোমার কোনো শারীরিক নির্যাতন বা মারছে টারছে? না না। বিজিবির সাথে কোনো আর্থিক লেনদেন? না না। তোমার বিজিবির প্রতি কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। তুমি কি আসলে দোষ করছো? আমি দোষ করেছি। হ্যাঁ, হ্যাঁ। অপরাধী? আমি অপরাধী।